শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, ইতোমধ্যেই তোমরা জেনে গিয়েছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো এবং সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশিত হয়েছে। শিক্ষার্থীরা, আমি এখন এই ক্লাসটির মাধ্যমে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কাঠামো এবং প্রশ্নের ধারা ও মানবণ্টন নিয়ে। তোমাদের বার্ষিক পরীক্ষার মূল্যায়ন কাঠামোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30% এবং সামষ্টিক মূল্যায়ন হবে 70%। এখন চলো আমরা তোমাদের পরীক্ষার প্রশ্নের ধারা এবং মানবণ্টন দেখে নিই। প্রথমে আমরা জেনে নিব সামষ্টিক যে 70% মূল্যায়ন হবে। সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখানে প্রথমেই থাকবে এমসিকিউ টাইপ প্রশ্ন বা নৈর্ব্যক্তিক প্রশ্ন। 15টি সঠিক উত্তর বা এমসিকিউ থাকবে এবং 10টি এক কথায় উত্তর থাকবে। প্রতিটি প্রশ্নে 1 নম্বর করে মোট 25 নম্বর থাকবে। এরপর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 10টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং 10টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য 2 নম্বর করে মোট 20 নম্বর থাকবে। এরপর রচনামূলক প্রশ্ন থাকবে, যেখানে কোনো দৃশ্যপট বা উদ্দীপক থাকবে না। এক্ষেত্রে 5টি প্রশ্ন থাকবে, 3টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের মান 5। 3টি প্রশ্নের জন্য মোট 15 নাম্বার থাকবে। এরপর রচনামূলক প্রশ্ন থাকবে, যেখানে দৃশ্যপট বা উদ্দীপক দেওয়া থাকবে। এক্ষেত্রে 7টি প্রশ্ন দেওয়া থাকবে এবং 7টি প্রশ্নের মধ্যে 5টি প্রশ্নের উত্তর করতে হবে। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 8 নম্বর করে মোট 40 নম্বর থাকবে। এভাবে মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এর জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে 3 ঘন্টা। শিক্ষার্থীরা, 100 নম্বরের মধ্যে তোমাদের প্রাপ্ত নম্বরকে 70%-এ কনভার্ট করা হবে, আর বাকি 30% থাকবে শিক্ষণকালীন মূল্যায়ন থেকে। এখানে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের জন্য থাকবে 10 নম্বর। এরপর অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপনের জন্য থাকবে 10 নম্বর। আর বাকি 10 নম্বর থাকবে এতদিন তোমরা শ্রেণীতে যে কাজগুলো করেছো, যেমন পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ এবং ফ্লোচার্ট অঙ্কনের ভিত্তিতে। শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের 30 নম্বর পাওয়ার সুযোগ থাকবে। তো শিক্ষার্থীরা, বুঝতেই পারছো তোমাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি মূল্যায়ন পদ্ধতির ব্যবস্থা করা হয়েছে। তো এখন থেকে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখন চলো আমরা এই প্রশ্নের ধারা অনুযায়ী একটি নমুনা প্রশ্ন দেখে নিই। শিক্ষার্থীরা, এটি হচ্ছে একটি নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের আলোকেই তোমাদের জন্য প্রশ্নপত্র তৈরি করা হবে। আর কোনোভাবেই কিন্তু নমুনা প্রশ্নপত্র হুবহু ব্যবহার করা যাবে না। এখানে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের একটি নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে। সময় 3 ঘন্টা, পূর্ণমান 100। প্রশ্নটির প্রথমেই রয়েছে নৈর্ব্যক্তিক অংশ। নৈর্ব্যক্তিক অংশের মান থাকবে 25। তোমাদেরকে বহু নির্বাচনের সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে 1 থেকে 15 নম্বর পর্যন্ত। এরপর 16 থেকে 25 নম্বর পর্যন্ত থাকবে এক কথায় উত্তর। আর প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। তো এখানে প্রথমে আমরা নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো দেখতে পাচ্ছি। এভাবে করে তোমাদেরকে 15টি নৈর্ব্যক্তিক প্রশ্ন দেওয়া হবে। আর 16 থেকে 25 নম্বর পর্যন্ত এক কথায় উত্তর লেখার জন্য প্রশ্ন থাকবে। তোমাদেরকে একটি মাত্র বাক্যে এই প্রশ্নগুলোর উত্তর খাতায় লিখতে হবে। এরপর রচনামূলক অংশ। রচনামূলক অংশের মান থাকবে 75। এর জন্য প্রথমেই থাকবে সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন। তোমাদেরকে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে। এরপর থাকবে রচনামূলক প্রশ্ন। এখানে তোমাদেরকে 5টি রচনামূলক প্রশ্ন দেওয়া হবে। 5টি থেকে তোমাদেরকে 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে। শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলোর জন্য কোনো দৃশ্যপট বা উদ্দীপক থাকবে না। এরপর আবার রচনামূলক প্রশ্ন থাকবে, যেখানে তোমাদেরকে দৃশ্যপট বা উদ্দীপক দেওয়া হবে। এখানে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। শিক্ষার্থীরা, শুধুমাত্র ইংরেজি ছাড়া প্রতিটি বিষয়ের জন্যই কিন্তু প্রশ্ন এভাবে তৈরি করা হবে। এখন চলো আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বিষয়ের প্রশ্নের ধারা এবং মানবণ্টন দেখে নিই। শিক্ষার্থীরা, ইংরেজির ক্ষেত্রেও তোমাদের মূল্যায়ন কাঠামোকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কন্টিনিউয়াস বা শিক্ষণকালীন। এখানে থাকবে 30%।
এবং আরেকটি হচ্ছে সামাটিভ বা সামষ্টিক, এখানে থাকবে 70%। প্রথমেই চলো আমরা জেনে নেই শিক্ষণকালীন মূল্যায়ন সম্পর্কে, অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট থেকে। এখানে হোমওয়ার্ক বা বাড়ি কাজের উপর ভিত্তি করে থাকবে 10 নম্বর। এরপর ক্লাস ওয়ার্ক বা শ্রেণী কাজের উপর ভিত্তি করে থাকবে 10 নম্বর। আর সবশেষ 10 নম্বর থাকবে ব্যবহারিক কাজ বা অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে। ইংরেজির ক্ষেত্রেও তোমাদের শিক্ষণকালীন মূল্যায়ন হবে 30 মার্কসের উপর। এবার চলো আমরা সামষ্টিক মূল্যায়নের মানবন্টন দেখে নিই। এখানেও সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের 100 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে রিডিং পার্ট থাকবে 25 মার্কসের। প্রথমেই থাকবে এমসিকিউ 5টি, প্রতিটির জন্য 1 নম্বর করে 5 নম্বর। এরপর শর্ট আনসার কোয়েশ্চেন্স, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5টি, প্রতিটির জন্য 2 নম্বর করে মোট 10 নম্বর থাকবে। এরপর থাকবে সত্য মিথ্যা, এখানে 5টির প্রতিটিতে 1 নম্বর করে মোট 5 নম্বর থাকবে। আর সবশেষে থাকবে ম্যাচিং বা মিলকরণ, এখানেও 5 নম্বর থাকবে। এরপর কবিতা অংশ, এখানে থাকবে 10 মার্কস। প্রথমেই থাকবে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, এখানে 3টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে 2 নম্বর করে মোট 6 নম্বর থাকবে। এরপর এক কথায় উত্তর থাকবে একটির জন্য 1 নম্বর থাকবে। এরপর ম্যাচিং রাইমিং ওয়ার্ডস, অর্থাৎ ছড়া শব্দের মিলকরণ, এখানে 6টির জন্য থাকবে 3 নম্বর। এরপর গ্রামার পার্ট, গ্রামার পার্ট থাকবে 30 মার্কসের। প্রথমেই থাকবে পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন, এখানে একটি কাজের জন্য থাকবে 10 নম্বর। এরপর ইউজ অফ অ্যাডজেক্টিভস, রাইটিং সিনোনিমস, রাইটিং সেন্টেন্সেস ইউজিং অ্যাডজেক্টিভস, আইডেন্টিফাইং অ্যাডজেক্টিভস অ্যান্ড কারেসপন্ডিং নাউন্স ইন আ গিভেন টেক্সট, এখানে 3টি কাজের প্রতিটিতে 5 নম্বর করে মোট 15 নম্বর থাকবে। এরপর থাকবে মডালসের ব্যবহার, এখানে 5 নম্বর থাকবে। আর সবশেষে 35 মার্কসের রাইটিং পার্ট থাকবে, এখানে লেটার্স অথবা ইমেলস অথবা টেক্সট মেসেজ থাকবে, যে কোনো একটির উত্তর করতে হবে, আর একটির জন্য 12 নম্বর থাকবে। এরপর রাইটিং স্টোরিজ, একটি স্টোরির জন্য 15 নম্বর থাকবে। আর সবশেষে রাইটিং ডায়ালগস, একটি ডায়ালগের জন্য থাকবে 8 নম্বর। এভাবে করে মোট 100 নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর তোমাদের 100 নম্বর থেকে প্রাপ্ত নম্বরকে 70% রূপান্তর করা হবে। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, তোমরা চাইলে ইংরেজির জন্য দেওয়া নমুনা প্রশ্নটি দেখে নিতে পারো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।